লাগাইছিলাম আলুর গাছ, আপনার জঙ্গল হয়ে গেছে। মনে করলাম যে গাছগুলো সব মরে গেছে, মনে করছি যে এই জায়গাটা সাফ করে পরিষ্কার করে সবকিছু পরিষ্কার মরিষ্কার করে আপনার এই জঙ্গল আমার এই রুমে জানালার কাছে মানে এই আলুর গাছটা উঠছিল, মানে এখন খুবই সমস্যা। এজন্য মনে করলাম যে এই জঙ্গল মঙ্গল সাফ করে এই সাইডটুকে আপনার হচ্ছে ফুল গাছ লাগাবো। ফুল গাছ এদিক দিয়ে যেহেতু আলু খাওয়া শেষ, আর আলুর এখন মোটামুটি যা আছে তা এই যে মোটামুটি যা আছে এই যে মোটামুটি যা আছে এগুলো হচ্ছে বেসনের জন্য রাখা হয়েছে। গতবার আবার আলু লাগানোর টাইমে আলু লাগাবো, এই জন্য বেসন রাখা হয়েছে। ওই টাইমে আবার এগুলো এবার আর ছাদে লাগাবো না, কারণ আপনার ছাদে লাগাছাড়ি সমস্যা, আর এই জঙ্গল হয়ে যায় আর চারিদিকে আপনার হচ্ছে রুমের ভিতরে আপনার পোকামাকড় যায়। এজন্য মনে করছি যে ছাদে আর লাগাবো না, চেষ্টা করব যে ছাদে অন্য কিছু লাগানোর জন্য, যে ফুল টুল হাবি জাবি এগুলো। আর আপনার হচ্ছে এগুলো মাঠে লাগাবো, মাঠের জমিতে জমি আছে নেওয়া আছে, ওই জমিতে আলু লাগাবো। আর সাইডে আমি একটু মেহেরপুর থেকে আলু নিয়ে আইছিলাম, আপনাদের আমি দেখাবো। আলুর বেসন নিয়ে আইছিলাম, আমিও আলু লাগাইছি। আমার সাথেই থাকুন, আমি আপনাদেরকে দেখাবো যে দেখেন আলু কেমন হয়েছে, কি সমাচার। আসলে আলুর গাছটা আপনার হচ্ছে অনেক বড় বড় হয়েছে। জানি না আলু আপনার কেমন ধরবে, তবুও আশায় আছি। কিন্তু আলু লাগানোর কথা ছিল আপনার হচ্ছে কাইটি, কিন্তু আমি কাইটি লাগাতে পারিনি, আপনার হচ্ছে আকর আকর আলুই লাগাইছি। কি হবি জানি না, দেখা যাক কি হয়। ভালো হবে। মেহেরপুর থেকে নিয়ে আইছিলাম আলুর বেসন, আইসি এই সাইডে লাগাইছি, আর একটা লিচুর গাছ লাগাইছি, যেহেতু লিচু টিচু খাওয়া হয় ভিতরেই লাগাইছি। কারণ আর এই যে আপনার হচ্ছে পুয়ের ফল বাসায় খাওয়ার জন্য লাগাইছিলাম, কিন্তু ভালোই হয়েছে। আর এই যে এটা ওই উপরের যে গাছটা দেখছেন, ওটা মালটার গাছ মনে হয়, কিসের আল্লাহ জানে। মালটার গাছ হিসাবে নিয়ে আইছিলাম, কিন্তু আমার মনে হয় যে মালটার না, এখনো ধরি নাই। ওই জাম গাছটাও লাগাইছি। আর পুয়ের ফল দেখতেই পাচ্ছেন, পুয়ের ফলগুলো খুবই ভালোই হয়েছে। এই যে